ওই আছিস? হ্যাঁ বল। আমরা না এখন থেকে আর ঝগড়া করব না। হঠাৎ এসব বলছিস? ঝগড়া করব না মানে? না, আমরা অনেক ফালতু জিনিস নিয়ে ঝগড়া করি, যার কোনো মানেই হয় না। হ্যাঁ সেটা তো ঠিক। হ্যাঁ, কম বড় তো হলাম না। এবার একটু ম্যাচিওরদের মতো বিহেভ করা দরকার। একে অপরের ওপর না চিল্লিয়ে একটু শান্তভাবে কথা বলে প্রবলেমগুলো সলভ করা দরকার। বড় বড় দাদা দিদিদের মতন আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। হ্যাঁ বুদ্ধিটা খারাপ না। আর তাছাড়া আমি তো আগাগোড়াই আন্ডারস্ট্যান্ডিং। তুইই তো রেগে যাস আর ঝগড়া করতে শুরু করিস। কি আমি রেগে যাই কেন? আমার কি আর কোনো কাজ নেই ঝগড়া করা ছাড়া? জানিস কত অ্যাসাইনমেন্ট বাকি এখনো? নেক্সট উইকের মধ্যে সব জমা দিতে হবে। দেখেছিস তো, তুই আবার রেগে গিয়ে ঝগড়া করতে শুরু করেছিস। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি আর ঝগড়া করব না। কেমন জানি একটা হ্যাবিট হয়ে গেছে ঝগড়া করতে করতে। আর এই ঝগড়া করে মন মেজাজও ভালো থাকে না, পড়াশোনারও ক্ষতি হয়, অ্যাসাইনমেন্টও মন দিয়ে করতে পারি না। তাই আমরা ঝগড়া করব না, এতে দুজনেরই ভালো হবে। আর এখন একটু পড়াশোনায় মন দেয়া দরকার, কারণ আর কিছুদিন পর থেকেই কলেজে এক্সাম শুরু হয়ে যাবে। কি রে, কোথায় গেলি তুই? রিপ্লাই দিচ্ছিস না কেন? অনলাইন তো রয়েছিস দেখছি, তাহলে রিপ্লাই দিচ্ছিস না কেন? Few minutes later. হ্যাঁ যেটা বলছিলাম, ঝগড়া করা উচিত না। তুই গেছিলি কোথায়? রিপ্লাই দিচ্ছিলি না কেন? আরে একটু দরকারে বাইরে গেছিলাম। তা বলে গেলেই হয়? এতে আবার কি বলবো, আর কাজ ছিল বলেই তো গেছিলাম নাকি? হ্যাঁ, জানা আছে তোর কাজ আমার। আসলে আমি এখন পুরনো হয়ে গেছি তো, তাই আর ইম্পর্টেন্স নেই এখন আমার। তাই এসব কাজের বাহানা দিচ্ছিস? সব জানা আছে আমার। দেখেছিস তো তুই একটা সিম্পল জিনিসকে কতটা কমপ্লিকেটেড বানাস, তারপর সেটা নিয়ে ঝগড়া করিস। আর এক্ষুনি বলছিলি আমরা ফালতু জিনিস নিয়ে ঝগড়া করব না, ম্যাচিওরদের মতো বিহেভ করব। এই তার নমুনা। হ্যাঁ, ভালো হয়েছে। আমার যখন যেটা মনে হবে তখন সেটা করব। তোর তাতে কি? আমার আর কি, কিছুই না। হ্যাঁ, তোর তাতে কিছু যায় আসবেই বা কেন? কারণ এখন তো আমি পুরনো হয়ে গেছি।